প্রশ্ন, আমাকে একজন বুখারী শরীফ দেখিয়ে বলে যে আমরা যে নামাজে একামত দেই তা সঠিক নয়। সে বলে একামতের মধ্যে আযানের শব্দগুলো জোর এবং একামতের শব্দ বেজোর, কিন্তু আমরা একামতের মধ্যে যে কাদ কামাতিস সালাহ জোর বলি, সেটির কি কোনো সহিহ হাদিস আছে? আপনাকে বুখারী শরীফ দেখায়নি, দেখাইছে বুখারী শরীফের অনুবাদ। এটাও আহলে হাদিস যে লেখা অনুবাদ, এর মধ্যে ধোকায় ভরা, মিথ্যায় ভরা। যেমন একটি প্রমাণ দিই, আমার কাছে এখানে একজন বুখারী শরীফ নিয়ে আসলেন, থাকেন সৌদি আরবে। এসে বলতেছেন, হুজুর এই দেখেন বুখারী শরীফে লেখা আছে রুকুতে যাওয়ার সময় যদি কেউ হাত না উঠায় তাহলে তার নামাজ হয় না। ভুলে যদি না উঠায় সজদা দিতে হবে, সজদা না দিলে নামাজ হবে না। ইচ্ছাপূর্বক হাত না তুললে নামাজ হবে না। এই দেখেন বুখারীতে লেখা আছে। আমি হাতে নিয়ে দেখলাম যে বুখারীর হাদিসের অনুবাদের পর অনুবাদক বলতেছেন ইমাম বুখারী জুজউ রাফউল ইয়াদাইন নামে কিতাবে লেখেন। এই কথা বলে এই কথাগুলো লিখছি। জুজউ রাফউল ইয়াদাইন কিতাব আমাদের এখানে আছে, বাংলা অনুবাদে আছে। আমি কিতাবটি এনে খুললাম, দেখে যে একটা কথা এই কিতাবে নেই। ওনাকে বললেন, দেখেন এই কিতাবে উদ্ধৃতি তো দিয়েছে আপনার অনুবাদক। তো জি, তা কথাগুলো আছে কিনা দেখেন। কথা নেই। তাহলে এবার প্রমাণ হলো যে মিথ্যা। চুপচাপ আর কোন মাসালা সমস্যা আছে দেখান। প্রত্যেক জায়গায় এরা ধোকার আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় নেয়, মানুষকে প্রতারণা করে। তো ঠিক আপনাকেও দেখাচ্ছে অনুবাদ, আসল কিতাব দেখায়নি। এখানে আরেকটি কথা বলি, আমার আহলে হাদিস ভাইয়েরা, আহলে হাদিসের ব্যাখ্যা দেয় আমরা হাদিস মানি, আর বুখারী শরীফ হইতে কোনো কথাই নেই হাদিস মানি। আর আমরা বলি আমরা আহলুস সুন্নাত। আহলুল হাদিস আর আহলুস সুন্নাতের মধ্যে ব্যবধান হইল, আল্লাহর নবী বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুই বস্তু রেখে যাচ্ছি। এক বস্তু কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর এক বস্তু সুন্নাতু রাসূলিহ, আল্লাহ রাসূলের সুন্নাত। হাদিসু রাসূলি এ কথা বলেননি, সুন্নতের কথা বলেননি। এক। দুই নম্বর কথা, আল্লাহ রাসূল বলেন তামাসসাকু বিসুন্নতি, তোমরা আঁকড়িয়ে ধরো আমার সুন্নত, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশিদদের সুন্নত আঁকড়িয়ে ধরো। আমার হাদিস, আমার খোলাফায়ে রাশিদিনের হাদিস আঁকড়িয়ে ধরো, এই কথা বলেননি। জায়গা জায়গায় হুজুর সুন্নতের কথা বলছেন। তাহলে মানতে হয় সুন্নত। সব হাদিস সুন্নতের অন্তর্ভুক্ত নয়, সব হাদিস মানা যায় না। কিন্তু আহলে হাদিস ভাইয়েরা আহলে সুন্নত নামটা মানে না, তো আমরা আহলে হাদিস হাদিস মানি। যদি তাই হয় তো বুখারী শরীফ কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায়ে হাদিস আছে। হাদিস যদি মানেন তো এবার আসুন, পবিত্রতা অধ্যায়ে বুখারী শরীফে হাদিস আছে কি, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মা, আল্লাহ রাসূল ডাস্টবিনে আসলেন একদিন, ময়লার স্তূপে, এসে দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন। আমরা হানাফি মাযহাবওয়ালারা হাদিসের ব্যাখ্যা করি হুজুরের হাঁটুতে ব্যথা ছিল, অথবা এখানে ময়লা, বসা সম্ভব ছিল না, বসলে ময়লা লাগবে কাপড়ে, গায়ে ইত্যাদি, তাই হুজুরে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। এটা হাদিস, সুন্নত নয়। এই জন্য আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না, দাঁড়িয়ে প্রস্রাবকে মাকরুহ মনে করি। বিনা প্রয়োজনে দাঁড়িয়ে প্রস্রাব করা, প্রয়োজনে করতে পারবে, মাকরুহ হবে না। আর আহলে হাদিস ভাইয়েরা আমরা হাদিস মানি, এটা তো হাদিস বুখারী শরীফে আছে। তো যদি হাদিসে মানেন তাহলে আজ থেকে আপনারাও ঘরের ভিতরে বাথরুমে গিয়ে প্রস্রাব না করে ডাস্টবিনে আসবেন, বেরিয়ে আসবেন, এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় কাজটা সারবেন। আর শুধু আপনাদের সারলে হবে না, আপনাদের মা বোনদেরকে নিয়ে আসবেন। কারণ আহলে হাদিস পুরুষরাও নিতে হবে না, নারীরাও তো হইতে হবে। এদেরকে বললেন তোমরা এখন থেকে প্রস্রাব যখন প্রয়োজন পড়ে ডাস্টবিনে এসে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবা। এতে দুইটা ফায়দা হবে, দুইটা উপকার হবে। এক উপকার কি, হাদিসের উপরে আমল হবে। দুই নম্বর, আমাদের ফ্রি লিফলেট আর চটি বই বিতরণের প্রয়োজন পড়বে না, মানুষ দেখলে বুঝবে এরা আহলে হাদিস। হ্যাঁ, এই জন্য ডাস্টবিনে এই কাজটা করতেছে। যদি সব হাদিস মানারে হইতো তাহলে এখন বলেন এটা তো হাদিস, পুরুষেরা দাঁড়ায় করলে তো কিছু চেয়ে থাকা যায়, নারীরা যদি দাঁড়ায় কাজটা আরম্ভ করে তো নেশে আসফালের গোসল হবে কিনা। তাহলে বোঝা গেছে সব হাদিস মানার নয়, কিছু হাদিস শুধু শোনা। যদি সব হাদিস মানার হয়, আল্লাহ রাসূল আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরা করছেন, এটা তো হাদিস। তাহলে তুমি তো আহলে হাদিস হতো, তুমিও করো। দেখা যাক, আল্লাহ রাসূলের আঙ্গুল মোবারক থেকে পানি বেরিয়ে আসছে,
300 মুজাহিদে ইসলাম পান করছে, গোসল করছে, ওযু করছে, ওট বকরিকে পান করাইছে, গোসল করাইছে, নিজেদের কাছে যে পাত্র ছিল সব পাত্র পানি দিয়ে বোঝাই করে নিছে। তো তুমি আঙ্গুল দিয়ে বের করো, তুমি তো আহলে হাদিস, আমরা তো আহলে সুন্নত, আমরা বলি এটা সুন্নত না, এটা হাদিস, তাই এটা মানার নয়, এটা শুধু শোনার, এটা দিয়ে আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা, এটা আমলের নয়। তোমরা তো আহলে হাদিস, সব হাদিস মানো, তাহলে আঙ্গুল থেকে বের করো পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা প্রস্রাবে ঘ্রাণ পাওয়া যেত, দুর্গন্ধ ছিল না, তো তোমার পায়খানা প্রস্রাবে কি? এটা তো হাদিস, হাদিসে আছে। তো তোমার পায়খানা প্রস্রাব এখন থেকে আতরের গন্ধ বের হোক, আতরের গন্ধ বের হবে না কিসের গন্ধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরত থাকতে গেছেন, পর্দার ব্যবস্থা নেই, গাছ এসে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। হুজুরের প্রয়োজন শেষ, গাছ আবার নিজের জায়গায় চলে গেছেন মাটি চিরে। তো তোমার এরকম ব্যবস্থা হইলে তোমার গাছ আসে, তুমি তো আহলে হাদিস, এটা তো হাদিস, তো গাছ তোমারও আসুক, আসে না কেন? তাহলে বুঝা গেছে আহলে হাদিস নামটাও সঠিক নয়, সব হাদিসের উপরে আমল করাও সম্ভব নয়। আল্লাহ রাসূল যে মেরাজে গেছেন, বুখারীতে আছে কিনা? আছে, যে হাদিস। তো তুমি যদি আহলে হাদিস, আমি হাদিস মানি, তো তুমিও মেরাজে যাও, যাও না কেন? তোমার কেন রকেট লাগে, প্লেন লাগে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুই লাগেনি। তাহলে বুঝা গেছে আহলে হাদিস নামটাও ভুল, হাদিসের উপরে আমল করা সম্ভব নয়, আমল করতে হবে সুন্নতের উপরে। তো যে সমস্ত হাদিস সুন্নতের আওতাভুক্ত, এগুলো আমলযোগ্য, এই জন্য আমাদের নাম হলো আহলে সুন্নত। আর যে সমস্ত হাদিস সুন্নতের আওতাভুক্ত নয়, এগুলো শুনলে ঈমান তাজা হবে, শোনা পর্যন্ত সীমিত রাখতে হবে, এগুলোর উপর আমল করা যায় না। তো আমরা আহলে হাদিস, হাদিস মানি, এই কথা বলা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝদান করুন।